আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো খল্লা মাছ দিয়ে মজাদার একটা তেল ঝালের রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশ মজার। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। খল্লা মাছের এই তেল ঝালটা তৈরি করার জন্য এখানে আমি কয়েকটা মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এই মাছের নামটা খল্লা মাছ হিসেবেই চিনি, জানি না এই মাছের অন্য কোনো নাম আছে কিনা। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখানে সামান্য একটু হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছটাকে যেহেতু তেল ঝাল করব, এই জন্য হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে রান্না করব। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি সরাসরি রান্না করে নিব। রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। চাইলে কিন্তু এখানে আপনারা সরিষার তেলেও রান্নাটা করতে পারেন। আর এই তেল দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমি শেষ করব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলোকে আমি দুইটা সাইড একই রকম কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন মিডিয়াম ফ্লেমে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছের একটা পার্ট যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি খুব ভালোভাবেই ভেজে নিচ্ছি। আর নর্মালি তেল ঝাল রান্না করার জন্য যে কোনো ধরনের মাছই কিন্তু ভেজে রান্না করলে সেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেলে এখন তেল থেকে আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি একটা তেজপাতা। তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি যাতে করে স্মেলটা ভালোভাবে বের হতে পারে। হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা। দুইটা কাঁচা মরিচ চিড়ে আমি ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, অর্থাৎ মাঝারি সাইজে দুইটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটার কালারটা পরিবর্তন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাচ্ছে। মশলাটা কষানোর সুবিধার জন্য আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। এতে করে মশলাটা ভালোভাবে কষানো হবে এবং মশলাটা কিন্তু আর পুড়েও যাবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন একে একে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। ঝাল এবং লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করবেন। 2 থেকে 3 মিনিট মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে এসেছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। রান্নাটা হতে যেহেতু খুব বেশি সময় লাগবে না, এই জন্যই কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে করে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি। যেহেতু মাছটা আমি আগে থেকে ভেজে নিয়েছি এর থেকে বেশি পানি আর লাগবে না। ঢাকনাটা দিয়ে পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন অলরেডি ঝোলের মধ্যে বলক চলে এসেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা খল্লা মাছ। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে 5-6 মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি। অলরেডি এই পর্যায়ে কিন্তু আমার রান্না করা ডান। সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি আমি 2 চামচের মতো কাঁচা সরিষার তেল, তার সঙ্গে 2টা চেরা কাঁচা মরিচ। এই দুইটা কিন্তু সম্পূর্ণ ফ্লেভারের জন্য। চাইলে কিন্তু এখানে 1 চামচ পরিমাণ সরিষা বেটে সেটা পানি দিয়ে মিশিয়েও এখানে অ্যাড করে দিতে পারেন। এখন আবারও একটু হালকা হাতে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করছি। আর ফাইনালি ঝাল লবণটাও কিন্তু একটু টেস্ট করে নিতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এই পর্যায়ে তরকারিটা কিন্তু আমার রান্না করা একেবারেই শেষ। চুলাটা অফ করে দিয়ে ঢেকে এভাবেই 2 মিনিটের জন্য একটু রেস্টে রাখছি। 2 মিনিট পর আমি আপনাদেরকে গরম গরম তরকারিটাকে একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা আসলে কতটা কালারফুল হয়েছে।
আর এটা যে শুধু দেখতে ভালো হয়েছে সেটা কিন্তু না, খেতেও কিন্তু হয়েছে বেশ মজার। চাইলে আপনারা খল্লা মাছের পরিবর্তে এই রেসিপিটা অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে মজাদার একটা খল্লা মাছের তেল ঝালের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার তেল ঝালের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।